আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন্দার চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আমরা কঠিন রোগে আক্রান্ত এবং কঠিন কঠিন বিপদ আপদের মধ্যে সম্মুখীন হয়েছি, তাদের জন্য খুব সুন্দর একটি দোয়া এবং আমল নিয়ে এসেছি। আমরা সকলে জানি যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কঠিন বিপদের মুখে সম্মুখীন হয়েছিলেন, অর্থাৎ কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, যে রোগের কারণে তার মাল সম্পদ থেকে শুরু করে তার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি সবাই দূর হয়ে যায়। তো আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন, তখন আল্লাহ পাক ওই দোয়া কবুল করে তেনাকে সুস্থ করে দিয়েছিলেন এবং পরবর্তীতে আল্লাহ পাক তাকে আরো মাল সম্পদ দিয়েছিলেন। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দোয়ার বরকতে সুস্থ করে দিয়েছিলেন, আমরাও যদি এই দোয়ার উপর আমল করি, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। তো কারণ মানুষ দুনিয়াতে বসবাস করলে তার বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং কোনো কোনো সময় কঠিন কঠিন বিপদ আপদের সঙ্গে লড়াই করতে হয় এবং এমনও রোগ ব্যাধি রয়েছেন যে ডাক্তার পর্যন্ত হার মানেছেন এবং ডাক্তার পর্যন্ত সেই রোগীকে, সেই পেশেন্টকে ঘুরিয়ে দিয়েছেন। সে অসহায় অবস্থায় রয়েছেন। তো এই অসহায় অবস্থায় থাকলে, তো যখন মানুষ অসহায় অবস্থায় থাকে, তো অবশ্যই তার প্রভুকে মানুষ অবশ্যই স্মরণ করে। যেরকম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসহায় অবস্থায় আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ তার পাশে ছিলেন, সেরকম ভাবে আমরাও অসহায় থাকা অবস্থায় আল্লাহকে স্মরণ করব, তো আল্লাহ আমাদের পাশে থাকবেন। তো আসুন সেই দোয়াটি হচ্ছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, সূরা আম্বিয়া ৮৩ নং আয়াত, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনারা নিয়মিত ৭০ বার করে এই দোয়াটি পাঠ করবেন। প্রতিদিনে ৭০ বার করে পাঠ করবেন। যত কঠিন রোগ হোক না কেন এবং যত কঠিন সমস্যা হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে এই দোয়ার মাধ্যমে সুস্থতা দান করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।